কেউ বলে সুপারস্টার, কেউ বলে ফ্লপস্টার, কিন্তু যে যাই বলুক, জিতের সিনেমা আসলে সেই সিনেমার নিয়ে হইচই হবেই। আমরা ভিডিও বানাবোই, কারণ ভিউ আসবে। দেবের যারা অনুরাগী, যারা ফ্যান, অন্ধ ফ্যান, তারা ঝাঁপিয়ে পড়বেনই নেগেটিভ কমেন্ট করার জন্য, কারণ বাংলাতে দেবের সাথে একমাত্র জিতের নামই উচ্চারিত হয়। দেখুন, জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমার যে টিজারটা এসছে সেটাকে টিজার কেউ বলেনি। মেকাররা এটাকে বলেছেন রয়্যাল রিভিল, এবং এই রিভিল করার সময় সবার আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে যে এর হাম আপকে হ্যায় কনের স্টাইলে বিশাল বড় নাম। তবে সেই নামটা কিন্তু বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। লেখার উপরে যে মাত্রা, সেই মাত্রাতে রেলগাড়ির সিম্বল ইউজ করা হয়েছে বা ছবি ব্যবহার করা হয়েছে, এবং টিজারের মধ্যেও আমরা দেখতে পাই রেলগাড়িতে বেশ কিছু সিন, টপ শটে ওয়াইড অ্যাঙ্গেলের সিন, এবং রেলগাড়ির ভিতরে অ্যাকশন দৃশ্য আমরা দেখতে পাই। অর্থাৎ এই সিনেমাতে ট্রেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ করতে বাধ্য। আপনারা ভাবুন, ইংরেজ আমল বা তার পরবর্তী সময়ে ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা ভারতকে ধরে রেখেছিল। বহু সিনেমাতে ট্রেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শোলের কথা তো এমনিতেই মনে পড়ে। ভারতের বহু এলাকায় নিয়মিত ট্রেন ডাকাতি হতো এই কিছুদিন আগে পর্যন্ত। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ে বা ট্রেন এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, খুব স্বাভাবিক। জিৎ এখানে দুবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হ্যাঁ, একটা ইয়াং এজের এবং আরেকটা তার বয়স্ক লোক। কমল হাসানের ইন্ডিয়ান সিনেমাটাকে অনেকটা মনে করিয়ে দিচ্ছে, বিশেষ করে শেষে যখন দেখি জিৎ আঙুলের ইশারায় কাউকে ডাকছেন। তবে ওভারঅল টিজারটা দেখে ভালো লাগে, মন ভরে। আর বাংলা সিনেমার তো এটাই সমস্যা, যে টিজারে যতটা গর্জায় সিনেমাতে ততটা বর্ষায় না। সে খাদান হোক বা চেঙ্গিজ, দেবী চৌধুরানী হোক বা রক্তবীজ, বারবার হতাশার গল্পটা সেই একই। তো আমাদের জিতের এই সিনেমার টিজার যে ভালো লেগেছে এ নিয়ে সন্দেহ নেই, কিন্তু আমরা খুব ভয়েও আছি। বাঘা যতীনের বেলায় তো আমরা দেখেছিলাম টিজার দেখে ভালো লেগেছিল, দেবের নানা রকম লুক দেখা গেছিল, সেই সময়টাকে বেশ ভালো করে রিক্রিয়েট করা হয়েছিল, এবং অ্যাকশনও চোখে পড়ার মতো ছিল টিজার আর ট্রেলারে। সিনেমাতে না, কারণ একটা সিনেমা 30 সেকেন্ড বা 3 মিনিটের হয় না, সিনেমাটা হয় 2 থেকে 2.5 ঘন্টা, এবং সেই অতক্ষণ একজন দর্শককে হলের সিটে বসিয়ে রাখা সেটা একটা বড়সড় চ্যালেঞ্জ। কমল হাসানের ইন্ডিয়ান সেই সময় সেটা করতে পেরেছিল, কারণ সেই সময় গল্পটা ছিল রিফ্রেশিং, অ্যাকশনের একদম নতুনত্ব আনা হয়েছিল। কমল হাসানের দুটো বয়সের যে লুক, তার বয়স্ক লুকের যে মেকআপ, সেগুলো আমাদের ভালো লেগেছিল। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং যেটা ছিল, যে সিনেমার মধ্যে একটা থ্রিলারের এলিমেন্ট। আমরা সারাক্ষণ সিনেমাটা ধৈর্য ধরে দেখছিলাম, কারণ তারপর কি হবে এটা জানার আগ্রহটা শেষ অব্দি ছিল, এবং এটাই বেসিক জায়গা একটা সিনেমা। পথিকৃৎ বসু পরিচালিত জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা যদি শেষ অবধি আমাদের বসিয়ে রাখতে পারে, এরপর কি হবে এই কৌতূহলটা জাগিয়ে রাখতে পারে পুরো 2 থেকে 2.5 ঘন্টা জুড়ে, তাহলে হ্যাঁ, জিতের কামব্যাক হচ্ছে বাংলা সিনেমাতে। এমনিতেই খাকির পর জিতকে নিয়ে একটু এক্সপেকটেশন বেড়ে গেছে, কিন্তু বাংলা সিনেমাতে জিতকে দেখলেই এখনো ভয় লাগে। পরিচালক শেষ অবধি কি করবেন, স্ক্রিন প্লে কেমন হবে, এই টিজারেই ভিএফএক্স দুর্বল, বিজিএম ভালো কিন্তু তার মধ্যে আপস এন্ড ডাউনস নেই। কিন্তু দেখুন, সিনেমাটা আসতে এখনো অনেক দেরি, মেকারদের হাতে প্রচুর সময় আছে, বিজিএম নিয়ে নিশ্চয়ই খাটাখাটনি করা হবে, ভিএফএক্সও হয়তো বেটার হবে, কিন্তু বাংলা সিনেমার থেকে আমরা দুর্ধর্ষ ভিএফএক্স আশা করি না, চাই না। আমরা বাংলা সিনেমার থেকে যেটা চাই সেটা হচ্ছে একটা দারুণ টান টান গল্প, তার সাথে সাথে শেকরের গন্ধ। জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে সেটা দিতে পারবে? যদি পারে, তাহলে সুপারস্টার জিতকে অনেকেই মেগা স্টার বলে আবার বিতর্ক তৈরি করবেন। কি আপনি করবেন? কমেন্টে লিখে জানাবেন। আর এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন।